হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে বানাচ্ছি পনিরের তরকারি। তো পনিরটা আজকে পেঁয়াজ দিয়েই বানাচ্ছি। অন্যদিন আমি নিরামিষ বানাই, তবে আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু নিয়েছি। আর ওইদিকে পেঁয়াজগুলো কিছুগুলো কুচো করে নিয়েছি, আর কিছুগুলো কিউব আকারে কেটেছি। আর ক্যাপসিকামগুলো কিছুগুলো কিউব আকারে কেটেছি, আর কিছুগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আর এইদিকে টমেটোটাকে পেস্ট করে নেব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটোটাকে কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণ টক দই। যেহেতু আজকে রান্নাটা রাতে করছি, তো টক দইটা আমি বেশি দিলাম না, কম করেই দিয়েছি। এইদিকে আমি আলু আর পনিরটা ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু আলুগুলোকে ভেজে নেব আর পনিরটাকে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি লবণ আর একটু করে হলুদ দিয়ে দিই, যাতে বেশি তেলটা না ছিটয়, তার জন্যই আমি দিয়ে দিই। আর খুব সুন্দর ভাজাও হয়ে যায়, আর পরে হলুদ দেওয়ারও দরকার নেই। ফার্স্ট দিয়ে দিলে আর পরে দিতে আর লাগে না। তাই আমি প্রথমেই হলুদ আর লবণটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, আর তারপরে পনিরগুলোকে ভেজে নেব ভালো করে। তো চলো এবার আমি টমেটোটা পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে দইয়ের সঙ্গে আমি কিছু মশলা মেশাবো, সেটা তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কী কী মশলা আমি মেশাই। তো তবে এই পনিরের তরকারিটা দারুণ খেতে লাগে, জাস্ট অসাধারণ লাগে। যদিও এই রেসিপিটা আমার নয়, আমি অন্য কারোর কাছ থেকে নিয়েছি। যাই হোক, তবে ভালো। তবে দইয়ের সঙ্গে মেশাচ্ছি আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এটাও কম পরিমাণ দিচ্ছি, গোলমরিচটা 1 চামচের অনেকটাই কম দিয়েছি। তো এগুলোর সঙ্গে ভালো করে দইটাকে এবার ফেটিয়ে নেব। দইটাকে ফেটিয়ে নিয়ে দইটা মশলা ভাজার সঙ্গে সঙ্গে দইটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। কষানোর পরে তারপর পনির আর আলুটা, ভেজে রাখা পনির আর আলু, সেটা আমি দিয়ে দেব। তো এদিকে কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে দিচ্ছি। তো আজকের এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি। অন্যদিন আমি পনিরগুলোকে বেশিরভাগই দিন নিরামিষই করি। তবে নিরামিষ পনিরটাও খেতে যে খুব একটা খারাপ লাগে তা নয়, ভালোই লাগে। তবে আজকের পনিরটা জাস্ট অসাধারণ লাগবে, সেটা আমি তোমাদের বলছি। তোমরা চাইলে এরকম একদিন বানিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে টেস্ট। আর আজকে পনিরের সঙ্গে রয়েছে পরোটা আর রুটি। তো আমি এমনিতেই রুটি বা পরোটা রাত্রে খাই না সেরকম, তবে আজকে ইচ্ছে হলো এই পনিরের তরকারিটা দিয়ে পরোটা বা রুটি খেতে। তাই আজকে ভাবলাম যে আজকে পরোটা দিয়েই পনিরের তরকারিটা খাবো। তাই আমি দুটো পরোটা আর 1 পিস রুটি নিয়ে নেব তরকারিটা দিয়ে খেতে। তো এদিকে আমার পনিরটাও ভাজা হয়ে গেছে। পনিরটার সঙ্গে অল্প একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়েই ভেজে নিয়েছি। পনিরটার সঙ্গে হলুদটা না দিলেও হতো, পনিরটা হলুদ হয়ে গেছে। যাই হোক, ভেজে নিয়েছি। এখন আমি তরকারিটা তুলবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিলে তরকারির টেস্টটা একটা আলাদাই আসে, তো ভালো লাগে খেতে। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আমি অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি কালার করার জন্য। আর চিনির কালারটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প একটু পরিমাণ 5 ফোড়নের হিসেবে। তো আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা। তো এটা দিয়ে একটু ভালো করে লাল লাল বলে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে আমি দিয়ে দেবো একটু লবণ, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা সেদ্ধ হয়ে যায়। তারপর আমি পরে দেবো ওই যে কিউব আকারে কেটে রাখা ক্যাপসিকাম বা পেঁয়াজগুলো, ওগুলো আমি পরে দেবো। তো এগুলো আগে ভাজা হয়ে গেলে তারপর আমি ওগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজার জন্য আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে আর পরে না দিতে হয় সেই পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি একেবারে আর টেস্টের জন্য। তো এদিকে আমার পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব আকারে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো, আর যে সরু সরু করেও কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, ওগুলো সবগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে তারপর যা যা মশলা দেবো সেটা আমি পরপর দিতে থাকবো। তো ওটা হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা টমেটোটাকে দিয়ে দিচ্ছি। টমেটোটার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানোর পর ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো।
তো আমাদের বাড়িতে লঙ্কাটা বেশি কেউ খেতে চায় না, তাই আমি অল্প পরিমাণে লঙ্কাটা দিই সব জায়গায়, গুঁড়োটা। আর কারণ আমাদের বাড়িতে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি খাওয়া হয়, তার জন্য সব তরকারিতে কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়া হয়। আর তাই এখানে গুঁড়ো লঙ্কাটা আমি কমই ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা দইয়ের মশলা, ওটাই আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো এটা দিয়ে দেওয়ার পর আর বাটি ধুয়ে অল্প একটু পরিমাণ আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে দইটার সঙ্গে আমি মিশিয়ে নেব, পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয় আর ক্যাপসিকামগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু পরিমাণ জল দিলাম। জল দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। তো এটা সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে যখনই মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই আমি পনির আর আলুটা যে ভেজে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দেবো। তো আমার মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আলু আর পনিরটা। তো এটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এটাতে জল ঢেলে দেবো পরিমাণ মতো। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য টাইম দেব। তো এখন আমার নাড়াচাড়া করাও হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে কিছু সময়ের জন্য এটাকে আমি ফুটতে দেব। তো আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে আর সবটাকে ভালো করে মিশিয়েও দিয়েছি। আর পনিরটাকে দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। আই হোপ এটার টেস্টও খুব ভালো আসবে। তো আমি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর আরও কিছু সময়ের জন্য ফুটতে দেব, কারণ ক্যাপসিকামগুলো একটু শক্ত রয়েছে। যদিও ক্যাপসিকামগুলো কাঁচা থাকলেও কোনো অসুবিধা থাকে না। তো যাই হোক, আমার জলটা শুকিয়ে গেছে আর পনিরের তরকারিটাও একদম রেডি। তো চলো এর তরকারিটা নামিয়ে দিই আর তোমাদের সঙ্গে রাতের ডিনারটা পরিবেশন করে আমি দেখাচ্ছি যে আজকের ডিনারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো তোমরাও চাইলে একবার বানিয়ে দেখতে পারো। আর আজকের আমার ভিডিও বা আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করতে থাকো আর সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো আবার আমি তোমাদের নতুন ভিডিও দিতে আমি উৎসাহ পাবো আর নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো আজকে ডিনারটা তাহলে এটা দিয়ে কমপ্লিট করি। আর পরেরটা আর এক পিস আমি রুটি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি স্যালাড। তো জাস্ট আজকে ডিনারটা জাস্ট জমে যাবে আর পনিরটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ তবে আসছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।